রবি দত্ত দাদার অনুষ্ঠান করতে এসেছিলাম বোম্বে। মনে ইচ্ছা ছিল সাথে শিরডি দর্শন। দিদিভাইকে বলাতে দিদিভাই এবং তার দুই বন্ধুর সঙ্গে বেরিয়ে পড়লাম শিরডির উদ্দেশ্যে। আমরা যখন রওনা দিলাম তখন সূর্যদেব পূর্ব আকাশে সবে উদিত হয়েছেন। কৃষ্ণচূড়ার ফাঁক দিয়ে ভোরের সূর্যালোক আমাদের আলিঙ্গন করে আজকের যাত্রাপথের শুভেচ্ছা প্রদান করছিল। আমরা এগিয়ে চললাম পার্কিং লটের উদ্দেশ্যে। সেখানে দিদিভাইয়ের ড্রাইভার যোগেশ আমাদের জন্য দিদিভাইয়ের গাড়ি নিয়ে অপেক্ষা করছে। আমরা রওনা দেব শিরডির উদ্দেশ্যে। যোগেশ আমাদের সারথি। দিদিভাই হ্যাঁ চলো, আমরা সবাই মিলে শিরডি যাচ্ছি। আজ খুব মজা হবে, ঠাকুরও দর্শন হবে, খুব আনন্দ করব। চলো টাটা। দেখা হচ্ছে। প্রভাত বন্ধুরা, আজ 19শে মে 2026 সকাল 7:41। আমরা এখন চলেছি শিরডির সাই বাবাকে দর্শন করতে। আন্ধেরি ওয়েস্ট থেকে শিরডি যেতে আমাদের সময় লাগবে, কতটা সময় লাগবে যোগেশদা? অ্যাটলিস্ট 4.5 ঘন্টা। আর 247 কিলোমিটার পথ আমাদের অতিক্রম করতে হবে। আমাকে নিয়ে যাচ্ছে আমার দিদিভাই, এটা দিদিভাইয়ের গাড়ি। দিদিভাই আর যে দিদিভাইয়ের দুই বান্ধবী লাবণীদি আর বনানিদি, আমরা সবাই মিলে খুব মজা করব, সারা রাস্তা খুব মজা করব। আর আমাদের সারথি হচ্ছে যোগেশদা। হ্যাঁ, যোগেশদাকে একদম বেশি কথা বলানো যাবে না, আমাকে চুপচাপ বসে থাকতে হবে। আর দাদাভাই বলেছে, আর আমাদের দাদাভাই আমাদের 4 জনকে মেসেজ করে বলেছে সিট বেল্ট যেন একদম পরে যায়। আর পরে আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। টাটা। আমরা এখন যাচ্ছি পাওয়াই লেকের সামনে দিয়ে। অপূর্ব সুন্দর দৃশ্য। আর সামনেই আছে মেট্রো লাইন যাচ্ছে ওপর দিয়ে, আর বোম্বে আইআইটি আসবে। সাউন্ড ব্যারিয়ার গুলো রয়েছে না, সাউন্ড ব্যারিয়ারের পর থেকে নিতে পারলে কোনটা? তৈরি করছে জিনিসটাকে, সব কমপ্লিট করে দিয়েছে পুরো। আমাদের এখন ব্রেকফাস্ট হবে। দেখো ইডলি আছে, ম্যাঙ্গো আছে, দেখতে পাচ্ছি লাবণীদির হাতে। আর কি কি আছে? দিদিভাই সব নিয়ে এসছে রেডি করে। কাঠের চামচটাই রাখুন না, চাটনি দেই। এটা চাটনি, তুমি চাটনিটাও সকালবেলা বানালে দিদিভাই? দিদিভাইটা উপাস থেকে এসেছে। চাটনি কে বানিয়েছে? তুমি? বনানিদি চাটনি বানিয়েছে। সাম্বার এখন খাবে? হ্যাঁ, এর মধ্যে একটু সাম্বার দিয়ে আমি একটা বড় হাতা এনেছি। এসে গেছে আমার ইডলি আর চাটনি। এবার সোমবার আসবে। দিদিভাই সোমবার কখন পাবো? সোমবার পাবে, এক্ষুনি পাবে, এক্ষুনি পাবো। এবার এটা বন্ধ করছি। হ্যাঁ ওটা কি আছে? হ্যাঁ একটা বাটি আছে। ওটা আমার দই। ও আচ্ছা, তার আগে এইটা কোনো তো এই গাটারটা কোনো তো ঢুকছে। এই নাও, এর মধ্যে নিয়ে নাও, এই নাও। চাটনিটা খুব ভালো হয়েছে। যেটা সাম্বার নিয়ে নাও, সাম্বার দেবে দিয়ে দাও। আর ইয়ে করো তুমি, যেটা আর একটু ইডলি নাও। আগে এটা খাই।
আগে এটা ফিনিশ করি তারপর তুমি তো সব কিছু দিয়ে বানিয়েছো চাটনি দেবো যেটা না এটা আগে শেষ করি। এনে তোর এতে কি দেবো? আমাকে একটু চাটনি সাম্বার দাও ডাটা দিই? দেখ এখানে ডাটা না? অল্প করে দাও ব্যাস খেয়ে নি। চামচ। জবরদস্ত পেট পুজো হয়েছে, এবার সবাই মিলে বলে জয় সাইরাম। জয় সাইরাম, জয় সাইরাম। জয় সাইরাম। আমরা আসছি, তীর পথে চলেছি। এখন আমরা সমৃদ্ধি মার্গের মধ্যে ঢুকে পড়লাম। এটা হচ্ছে বোম্বে থেকে নাগপুর সংযোজনকারী রাস্তা। টোটাল 720 কিলোমিটার আমাদের সিদ্ধি যাওয়ার পথে। এখন টানা এই রাস্তাটা আমাদের সঙ্গ নেবে। এটার নাম হলো, এই সড়কটার নাম বলো। হ্যাঁ, এই সমৃদ্ধি মার্গটার পুরো নাম হলো হিন্দু হৃদয় সম্রাট বালসাহেব ঠাকরে মহারাষ্ট্র সমৃদ্ধি মহামার্গ। এত বড় নামটা। বাহ, খালি কি পথে পড়লো 4 থেকে আমরাই 5টি একমাত্র টানেল। যাচ্ছি কিন্তু এখানে ভাবা যায় না দেখবে সম্রাটের মুখের ওপর দিয়ে হাঁপলে দাদা চলেছে 120 কিলোমিটার বেগে। সুন্দর রাস্তা। ছোট্ট একটা টানেল, লিলিপুট টানেল। ভালো মানুষের আবার একটা আসছে টানেল। ডান দিকে দেখ বোগদা লেখা। এর নাম বোগদা। সরলাবে নাকি একটা লেখা সরলাবে। 500 মিটার। সরলাভে বোগদা। বোগদা মানে হচ্ছে টানেল, মহারাষ্ট্র ভাষায় দেখা যাচ্ছে। বোগদা বলে। 500 মিটার লেখা ছিল। দশ কিলোমিটার লম্বা টানেল আসছে। এটা 3 নম্বর টানেল। ফলো স্পিড লিমিট। এই আমরা ঢুকে পড়েছি। এই 10 কিলোমিটার লম্বা টানেল প্রচুর আছে সমৃদ্ধি মার্গের উপর বোম্বে না হাইওয়ে মধ্যে পড়ে। স্পিড লিমিট 100 দেখাচ্ছে। মুখ দেখা যাচ্ছে টানেল আসছে 10 কিলোমিটার টানেল। তার আগে ল্যান্ডস্কেপটা শুধু দেখো, কি অপূর্ব সুন্দর। পশ্চিমঘাট পর্বতমালা নেমে এসেছে আরব সাগরের বুকে। আর আমরা যাচ্ছি 10 কিলোমিটার লম্বা সমৃদ্ধি মার্গের উপর অবস্থিত টানেলের মধ্যে দিয়ে। এই আমরা টানেলে প্রবেশ করছি। মানে একটা পুরো কোম্পানির একটা চেঞ্জ হচ্ছে এটা। মিনি রিসেন্ট মানে সাইনগরীতে আমরা প্রবেশ করতে চলেছি। প্রথমেই চোখে পড়ল সাই বাবার এই স্ট্যাচুটা। সাই বাবার মন্দিরে যাবার পথ নির্দেশিকা। মন্দিরে ফটো তোলা নিষেধ বলে আমরা সাই প্যালেস হোটেলে রেখে দিলাম আমাদের ক্যামেরা, মোবাইল। এই ছবিগুলো সব গুগল থেকে নিয়ে আমি দিয়েছি। এটা হচ্ছে দ্বারকা মায়ের ছবি। দ্বারকা মাইতে সাই বাবার এই ছবিটি রয়েছে। আর রয়েছে যেই পাথরটির ওপরে বাবা বসতেন, সবাইকে উপদেশ দিতেন, সেটি। আর এটা হচ্ছে হনুমান মন্দির। এই হনুমান মন্দিরটিতে 2টি হনুমান মূর্তি রয়েছে। খুব সুন্দর দর্শন হলো বাবার। বাবার সমাধি মন্দিরে মাথা ঠেকিয়ে প্রণাম করলাম। আমাদের যে চাদরগুলো দিয়েছিলাম সেগুলো আমাদের বাবার সমাধি মন্দিরে ছুঁয়ে আমাদের হাতে ফেরত দিয়ে দিল। এত অপূর্ব সুন্দর দর্শন হলো এত তাড়াতাড়ি, সবই বাবার কৃপা। আপনাদের একটা গল্প বলি। আমি বেশ কিছুদিন আগে একটা ফেসবুক স্ক্রল করতে করতে দেখছি যে বাবা বলছে যে তুই শিগগিরই আমার কাছে আসবি। তখন আমার মনে হলো আমি কী করে আর যাবো। তারপরে হঠাৎ এই রবিদার অনুষ্ঠানের খবরটা আমার কাছে এলো। তারপরেই আমার দিদিভাই
আমার জন্য সব ব্যবস্থা করে ফেললো, আসলে সবই বাবা চেয়েছে বলে। আর এই 1918 সালে বাবা দেহ রেখেছেন 15ই অক্টোবর। সেইখান থেকে আজ 2026, এই 108 বছরের পুরনো সমাধি মন্দির বাবার। কি অপূর্ব তার স্থাপত্যশৈলী, ভিতরে সমস্ত কারুকার্য করা, আর বাবার মুখে এত প্রশান্তি, দেখলেই প্রাণ স্নিগ্ধ হয়ে আসে। আর বাইরে চতুর্দিকে ঘুরে ঘুরে আমরা হনুমানজির মন্দির, দ্বারকামাই, আর কি শিব মন্দির, আর কি দেখলাম, বজরংবলী। আমরা সব দেখলাম। আর কেমন দর্শন হলো সবাই বলো? খুব সুন্দর দর্শন হয়েছে, মন একদম মনটা আনন্দে শান্তিতে ভরে ভরে গেছে। গেছে। হ্যাঁ। প্রসাদ পেলাম, আচ্ছা, প্রসাদ পেয়েছি। বিভূতি পেয়েছি ঠাকুরের, আর খুব ভালো লেগেছে। আর ভিড় ছিল, কিন্তু সেই তুলনায় আজ খুবই কম। আজকে সবই আমাদের সুন্দর সুন্দর হয়েছে। বাবা চেয়েছে বলে সব সুন্দর হয়ে গেছে। বাবা চেয়েছে বলে সব সুন্দর হয়েছে। জয় সাইরাম। জয় সাই। সবাই সেই আজকের ব্লগটা এখানে শেষ করছি। এখন আমরা বোম্বের পথে। কি সুন্দর পেয়ারার দোকান, এখানে প্রচুর পেয়ারা পাওয়া যায়। আসার সময় থেকেই দেখছিলাম একদম গাছের পেয়ারা, টাটকা। এখন আমরা পেয়ারা কিনছি, পেয়ারা কিনে খাবো। আর ওর জানে যে ওর বন্ধুটা ও। নুন দিয়ে মাখিয়ে পেয়ারা। যাওয়ার পথে পড়লো অনেকগুলো উইন্ড মিল। সম্পূর্ণ একটা আনন্দের দিন কাটিয়ে যখন আমরা ভাসিতে পৌঁছলাম, তখন সন্ধে 7টা বেজে গিয়েছে। 4 জন মিলে উপভোগ করলাম বেশ কিছু সুন্দর মুহূর্ত। মন ভরা পরিতৃপ্তি আর এক আধ্যাত্মিক স্থান ভ্রমণের অনবদ্য অভিজ্ঞতা নিয়ে সকলে ভালো থাকবেন।